Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল এবং এইচএসসি 2024 সাল ফাইনাল এক্সাম দিবা অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন দিবা, অনেকেই তোমরা রয়েছো। তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আলোচনা করা হবে, যে বিষয়টি তোমরা কমপ্লিট করতে গেলে, ফুলফিল করতে গেলে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে গেলে অনেক সমস্যা তোমাদেরকে ফেস করতে হয়, অর্থাৎ তোমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তাহলে সেই বিষয়টি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেটি তোমরা কি ফুলফিল করতে পারবা, কমপ্লিট করতে পারবা, মেক করতে পারবা। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের সেই ইম্পর্টেন্ট টপিকসটি হচ্ছে কমপ্লিট সেন্টেন্স রুলস অ্যান্ড এক্সারসাইজ, হাউ টু ফুলফিল, হাউ টু কমপ্লিট, হাউ টু সলভ। শিখে নাও শর্টকাট রুলস অর ম্যাজিক ফর্মুলা ইন ইংলিশ গ্রামার। সো গেট স্টার্ট। Hello my dear lovely viewers, আমরা বলছিলাম কমপ্লিট সেন্টেন্স রুলস, হাউ টু কমপ্লিট অর ফুলফিল সো ইজিলি। শিখে নাও শর্টকাট রুলস ফর জিপিএ 5। সবাই কিন্তু জিপিএ 5 পেতে চাও। তোমাদের এপিসোড হচ্ছে 228 অর্থাৎ 228তম ভিডিও ফর এসএসসি 2025 অ্যান্ড 2024 এইচএসসি টেস্ট এক্সাম দিবা সবার কিন্তু ইম্পর্টেন্ট আজকের টপিকসটি। ময়মনসিংহ 2022 সালে এসেছিল, অবশ্যই তোমাদের যে কোনো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো বোর্ড কোশ্চেন 80% তোমাদের জন্য কমন থাকবে। আর এই বোর্ড কোশ্চেন তোমরা সলভ করতে পারো, তাহলে অবশ্যই তোমরা 80% নাম্বার কভার করতে সক্ষম হবে। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে বন্ধুরা, উইথ এ ভিউ টু থাকলে ইনকমপ্লিট সেন্টেন্স সেটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হলে কিভাবে সেটা করা যায় সেটি জানতে পারবে। আরও জানতে পারবো বন্ধুরা, হোয়েন দিয়ে যখন কোনো সময় বোঝাবে তখন সেটি কিভাবে সেটা তোমরা কমপ্লিট করবা, ফুলফিল করবা। আর একটা বিষয় রয়েছে বন্ধুরা, সেটা হলো থার্ড কন্ডিশনাল থাকলে সেটা কিভাবে তোমরা কমপ্লিট করতে পারবা, মেক করতে পারবা, আজকের ভিডিও থেকে জানা যাবে। আরও রয়েছে বন্ধুরা, যদি লেস থাকে তাহলে সেটা তোমরা কীভাবে ইউজ করার মাধ্যমে সেন্টেন্সটা পরিপূর্ণ করবা। আরও আমাদের রয়েছে বন্ধুরা, প্রবাদ বাক্য যদি থাকে তাহলে সেটা কীভাবে তোমরা ফুলফিল করবা। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স বা সেবিকা হতে চেয়েছিলেন, উইথ এ ভিউ টু, যার অর্থ হলো উদ্দেশ্য। তাহলে এখানে যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে ভার্বের সাথে কী হবে, আইএনজি করতে হবে। তাহলে আমরা লিখবো কি, ACRVING, সার্ভিং দ্য, সার্ভিং টু দি কি, সিক পিপুল, POPL, পিপুল, অসুস্থ মানুষদেরকে সেবা করবে। তাহলে টু সার্ভ দ্য সিক পিপুল, ওকে, অসুস্থ মানুষদের সেবা করার জন্য সে নার্স হতে চেয়েছিল। এরকম অনেক ক্ষেত্রে আমরা কিন্তু উইথ এ ভিউ টু কি ব্যবহার করতে পারি। তোমরা যেমন কি আজকের ভিডিওতে দেখছো কমপ্লিট সেন্টেন্সটা জানার জন্য। তাহলে উইথ এ ভিউ টু লার্নিং, ইন দিস ওয়ে উইথ এ ভিউ টু দিয়ে অনেক অনেক সেন্টেন্স তোমরা ইজিলি সেটা তোমরা কি মেক করতে পারবে। উই আর নাও এ ফ্রি নেশন, আমরা এখন মুক্ত একটা স্বাধীন জাতি। 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল, আজকের কথা না কিন্তু অতীতকালের কথা। হোয়েন কিয়েছে, তাহলে যখন আমরা কি অর্জন করেছিলাম, পেয়েছিলাম বলতে পারি কি, তাহলে আমরা উই কি অ্যাচিভড আওয়ার কি ইন্ডিপেন্ডেন্স, যখন আমাদের কি স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। অথবা কেউ যদি বলে আমরা গড পেয়েছিলাম, অবশ্যই হবে, যেটি আমাদের কি সাবজেক্ট হয়, ভার্বের পাস্ট টেন্স হবে প্লাস অবজেক্ট হবে। অবশ্যই আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। নেক্সট দা বন্ধুরা, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট টাকা নেই। তাহলে সেক্ষেত্রে হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি একজন ধনী লোক হতাম। এখানে কিন্তু থার্ড কন্ডিশনাল রয়েছে, হ্যাড দিয়ে রয়েছে, সাবজেক্ট আছে ভার্বের
পাস্ট পার্টিসিপল আসে, তাহলে অবশ্যই সেটা কি থার্ড কন্ডিশনাল। তাহলে সেটা কিভাবে পূরণ করবো আমরা, সেখানে আমাদের সাবজেক্ট লাগবে। তাহলে আই কুড হ্যাভ হেল্প, HELPED, হেল্প দ্য কি, হেল্প দ্য পুর, গরিবদের কি সাহায্য করতাম। তাহলে এখানে কুড হ্যাভ মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট হবে। তাহলে অবশ্যই আমাদের সেন্টেন্সের প্যাটার্ন যদি না জানা থাকে তাহলে অবশ্যই আমরা সেটি ফুলফিল করতে পারবো না। অবশ্যই বিষয়ে তোমাদেরকে কি জানতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, মাই ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন, আমার বার্ষিক পরীক্ষা চলছে। আই স্টাডিড হার্ড, আমি শক্ত করে পড়াশুনো করেছিলাম। কেন করেছিলাম, লেস্ট মানে কি আই, এখানে কি আই শুড হবে, তাহলে আই শুড কি ফেইল ইন দি এক্সাম, ওকে। অথবা আমি পরীক্ষায় যাতে ভালো খারাপ রেজাল্ট না হয়, অর্থাৎ পরীক্ষায় ফেল না করি, তাহলে এখানে সাবজেক্ট হবে উড হবে, কি শুড বা মাইট হবে, ভাবে প্রেজেন্ট ফর্ম যেটা নেগেটিভ আসল হবে, তারপরে কি হলো এক্সটেনশন বা বাক্যাংশ ইউজ করবে। এইভাবে তোমরা যদি ফুলফিল করতে পারো অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের জলের মতন সহজ। অর্থাৎ যে কোনো পরীক্ষায় তোমরা 5 in 5 গোল্ডেন প্লাস পেতে হলে গ্রামারের সিরিজটি তোমাদের অবশ্যই ফলো করতে হবে। আমাদের লাস্টে হচ্ছে ম্যান প্রপোজড, মানুষ প্রস্তাব করে। আর কার কাছে, সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সেটা কি করে, মীমাংসা করে। তাহলে আমরা লিখবো কি যে গড ডিসপোজেস, সৃষ্টিকর্তা সেটা মীমাংসা করে। মানুষ সমস্যায় পড়লে আর সেই সমস্যার সমাধান করে একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে আমরা ফুলফিল করতে পারি, কমপ্লিট করতে পারি। আজকের ভিডিও থেকে অবশ্যই চমৎকারভাবে জানতে পারলে। যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।